একটা সময় ছিল যখন সরকার বদলের সঙ্গেই বদলে যেত দেশের পররাষ্ট্রনীতি। তাই সম্ভাবনা থাকা সত্ত্বেও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা ছিল নগণ্য। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বদলেছে পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছে বিএনপি সরকার। দক্ষিণ এশিয়ার একমাত্র আঞ্চলিক জোট সচল করতে চায় বাংলাদেশ। ডক্টর ইউনূসের মতো তারেক রহমান সরকারের টপ প্রায়োরিটি সার্কের পুনরুজ্জীবন। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো ঢাকার এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছে মালে। সম্প্রতি 61তম স্বাধীনতা পালন করেছে মালদ্বীপ। বিশেষ এই দিনের অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জানান, সার্ককে অচল করে রাখা মতপার্থক্যের সমাধান সংলাপের মাধ্যমেই হওয়া উচিত। শুধু তাই নয়, প্রয়োজন হলে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতাকারের ভূমিকাও পালন করতে প্রস্তুত মালদ্বীপ। এই বক্তব্যের গুরুত্ব আরও বেড়েছে একটি কারণে। স্বাধীনতা দিবসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 24-এর গণঅভ্যুত্থানের পর থেকেই সার্ক পুনরুজ্জীবনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বাংলাদেশ। চলতি মাসে নয়াদিল্লিতে বিমস্টেকের জাতীয় নিরাপত্তা প্রধানদের বৈঠকেও ঢাকা আবারও সার্ক সচল করার আহ্বান জানায়। এমন সময়ে মুইজ্জুর একই ধরনের অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শুধু আহ্বানেই সীমাবদ্ধ না থেকে সার্ককে গড়ে তুলতে নতুন পরিকল্পনা নিতে চায় বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আলোচনায় এসেছে সার্ক প্লাস ধারণা। পর্যবেক্ষক দেশের মর্যাদা পাওয়া চীন ও মিয়ানমারকে পূর্ণ সদস্য করার সম্ভাবনাও বিভিন্ন মহলে গুরুত্ব পাচ্ছে। এই প্রস্তাবে ভারতের আপত্তিকে অবশ্যম্ভাবী মনে করেই এগোনো হচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এতে সার্কে নতুন ভারসাম্য তৈরি হতে পারে, খুলতে পারে দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর পথ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য এখনও খুবই সীমিত। অথচ প্রতিবন্ধকতা কমানো গেলে এ অঞ্চলের বাণিজ্য কয়েক গুণ বাড়ার সুযোগ রয়েছে। তাই অর্থনৈতিক বাস্তবতাও সার্ককে সক্রিয় করার পক্ষে কথা বলছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান, এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত। 2016 সালে সর্বশেষ শীর্ষ সম্মেলন পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের উরিতে হামলার পর সম্মেলন স্থগিত হয়। এরপর থেকেই কার্যত স্থবির হয়ে আছে দক্ষিণ এশিয়ার এই জোট। সার্ক নিয়ে ঢাকার উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ইসলামাবাদ ও মালে। রইল বাকি 5। প্রতিবেশীদের এমন রুদ্রমূর্তি ধারণে অনেকটাই কোণঠাসা নয়াদিল্লি। ফলে 8 দেশকে নিয়ে সার্ক সচল না হলে ভারতকে বাদ দিয়েই সার্ক প্লাস গঠনের সম্ভাবনা জোরালো হচ্ছে প্রতিনিয়ত।